যাদের বাড়িতে নাকি জিন আসে, ভূত আসে, কি আসে বলেন? জিন আর ভূত। ট্রেনে দেখি অ্যাডভার্টাইজমেন্ট করছে, ট্রেনে জানেন 1 ঘন্টায় বশীকরণ, খান সাহেব বাবা 5001 টাকা বলছে, বুঝলেন? 1 ঘন্টা বশীকরণ, বিবাহ, প্রেম, দাম্পত্য কলহ, ব্যবসা, জাদু টোনা, স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা, 1 ঘন্টায় বশীকরণ, 5001 টাকা খান সাহেব বাবা, বিফলে মূল্য ফেরত। তার তলায় লিখে রাখছে, আজকে দেখলাম একটা, বুঝলেন, 7,65,524 জন সাকসেস হয়েছে এই হুজুরের তাবিজ নিয়ে। কিরকম ভণ্ডামি, ট্রেনে তাবিজ বিক্রি হচ্ছে। ও জিজ্ঞাসা করে জীবনে পেশাব করে পানি না, গাঁজা খায়, নামাজ পড়ে না, সে তাবিজ দিচ্ছে। বর্তমান কিছু ভণ্ডরা লিখছে না, লেখে না। মেজ হুজুর, দাদা হুজুর, ছোট হুজুরদের কাছে গেলে যাকে তাকে তাবিজ দিতেন। এখন এটা ব্যবসা হয়ে গেছে। বেনামাজির জন্য তাবিজে কোনো কাজ হবে না, এটা লিখে রেখে দিন। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, সুদখোরের জন্য তাবিজে কোনো কাজ হবে না, মদখোরের জন্য তাবিজে কোনো কাজ হবে না, বাপ মাকে খেতে দেয় না যারা, ফরজ পর্দাটুকু যাদের বাড়িতে নাই, তার জন্য তাবিজে কোনো কাজ হবে না। এটা আমরা কেন বলতে পারি না? কার ভাই কথা বলি না কেন? তাবিজ তো তার জন্য কাজ হতে পারে যে নামাজি, যে পরেশগার, যে দিনদার, যার বাড়িতে কোরআন আছে, যে পেশাব করে পানি নেয়, পেশাব করে পানি নেয় না, কোমরে তাবিজ দিয়ে রেখেছে। কেন রে ভাই? ও নিজেই তো নাপাক। খান সাহেব ট্রেনে অ্যাড দিচ্ছে, লোক তার পিছনে ছুটছে, বলছে 5 ঘন্টা 5 ঘন্টা বশীকরণ। 5 ঘন্টা কোনদিন বশীকরণ হয়? এসব ভণ্ডামি ছাড়ুন। ইসলাম বলছে, আল্লাহর নবী, তোমার বাড়িতে যদি দুষ্টু জিন, খবিস, বদমাশ, এটার হাত থেকে তোমার ঘরটা তুমি যদি বাঁচাতে চাও, নবী বললেন সূরা বাকারা তেলাওয়াত করো। একদম সূরা ফাতিহার পরের সূরাটা পড়েন আমার সাথে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অন্তত 2 মিনিট বা 5 মিনিট সূরা বাকারা চিৎকার করে করে বাড়িতে যুবকদের বলে যাচ্ছি পড়বেন, বাপেদের বলে যাচ্ছি কোরআন শরীফের প্রথম সূরার পরের সূরা, সূরা ফাতিহার পরের সূরা, সূরার নাম বাকারা। নবী বললেন, যে ব্যক্তি সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করবে, ওই বাড়িতে দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান কখনো জীবনে উকি মেরে ওই বাড়িতে দেখবে না। জোরে বলুন। এটা বলে দিলে আমাকে 501 টাকা দেবে, 1000 টাকা দেবে, তো লস হয়ে গেল। আমি বলবো কেন? ইসলাম এটা শিখিয়েছে। আরেকটা সহজ তদবির করে দিয়ে যাচ্ছি, লিখে বলে দিচ্ছি, ভালো করে ব্রেনে ডাউনলোড করে নিন। হাতে খাতা কলম থাকলে নোট করুন। মাগরিবের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। কোরআন শরীফে 114টি সূরা আল্লাহ নাজিল করেছে, 112টি সূরা মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য। রাজনীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, বিয়ের কথা, ব্যবসার কথা, সমাজ, সবকিছু কোরআনে আছে। 112টা সূরার মধ্যে সবকিছু সমাধান আছে। আর শেষের সূরা দুটি, সূরা ফালাক এবং নাস, এই সূরা দুটি শুধুমাত্র ঝাড়ু ফুঁকের জন্য আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঝাড় ফুঁকের জন্য। বাড়ির মেয়েদের অভ্যাস, বললে আমার শাশুড়ি আমার দেখতে পারে না, শাশুড়িদের অভ্যাস, আমার ছেলেটাকে আমার বৌমা এসে জাদু করে। এতদিন কেউ জাদু করে না, বিয়ের পরে জাদু করা শুরু করে। সব বাড়িতে দেখবেন, গুনুনির কাছে, তান্ত্রিকের কাছে যারা হাত দেখায় ওদের কাছে, আর এই যারা বাজারি তাবিজ লেখক কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, একটা লাল কলমে লিখে ছেড়ে দেবে তাবিজ। কি রে তোর ইবাদত কই? যাত্রা তাবিজে কাজ হয়? আল্লাহর ওলিরা, আলেম হাক্কানীরা, আলেমে রব্বানীরা শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিত, কাজ হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। কি যেত না? যেত না। আর এখন এখানে একটা কাজই হচ্ছে না। কাজ হবে করতে, কারণ যিনি দিচ্ছেন, যিনি লিখছেন, তিনি আমল করেন না, যে নিচ্ছেন তার আমল নাই। দুটোই গন্ডগোল। আপনাদের রাগ হচ্ছে না তো? আপনাদের রাগ হচ্ছে না, কিন্তু যাদের এই ব্যবসা আগুন ধরছে তারা কিন্তু রেগে যাচ্ছে। কি বুঝলেন বলেন? তাবিজ নেওয়ার আগে উপযুক্ত কিনা এটা দেখে তাকে তাবিজ দিতে হবে। আর যিনি লিখবেন
আমল যদি ভালো হয়, আখলাক যদি ভালো থাকে, পরের বাড়ি হারাম খাওয়ার লোক যদি সামলাতে পারে, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ সেটাই কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। হারাম করে, সুদ করে, জুয়া করে, লটারির টিকিট কাটা, বাপ মাকে এক ভাত দেয় না, দাওয়াত করে উঁচু গদিতে বসিয়ে সন্ধ্যাবেলা মিলাদ হচ্ছে, রাত্রেবেলা দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ বাড়িওয়ালার টাকায় বরকত দিও। আল্লাহ বলছে মৌলবি 10,000 নিয়েছিস তাই এত চিৎকার করছিস, কি করে বরকত দেব? ওর বাপ মা ওর উপরে রাজি না। নবী বললে বাপ মা রাজি, আমি আল্লাহ রাজি। আর যার বাপ মা রাজি না, আমি আল্লাহ রাসূল তার উপরে রাজি না। ওরে পৃথিবীর কোন বক্তাকে, পৃথিবীর কোন হুজুরকে, পৃথিবীর কোন মাওলানাকে 500 দিয়ে, 1000 দিয়ে, 10,000, 20,000 টাকা দিয়ে কখনো খুশি করতে পারবেন না। আপনি আজকে 10 দেবেন, মালদায় তার পরের দিন 20 নেব, দিনাজপুরে 30 নেব, বাংলাদেশে 40 নেব, আসামে গেলে 50 দাবি করব। খুশি করবেন কি করে? পৃথিবীতে খুশি হবে আল্লাহ একমাত্র বাপ মার কদমে, বাপ মার খেদমতে। এখন ডালিমের দাম কম, লেবুরও দাম কম। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাপ মাকে দাওয়াত করে একটা ডালিম কিংবা লেবু কেটে আব্বার হাতে একটা তুলে দিন, মায়ের হাতে একটা তুলে দিন। জীবনে যুবক তুমি যদি কখনো দোয়া নিতে চাও, কখনো যদি সফলতা অর্জন করতে চাও, সম্মান যদি ফিরে পেতে চাও, বিবির কাছে সম্মান এবং শান্তি যদি ফিরে পেতে চাও, রাত্রিবেলা শুয়ে পড়েছে আব্বা, আব্বার পায়ের কাছে গিয়ে আসসালামু আলাইকুম আব্বা জান। পাটা মনে হচ্ছে খুব যন্ত্রণা করছে, বৃদ্ধ মানুষ, সারা জীবন কষ্ট করেছেন, এই পা সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন। আব্বা জানের পায়ে হাত দিয়ে একটু মেসেজ করে দিন, মায়ের হাতটা একটু ভালো করে মেসেজ করে দিন। মা বলবে বাবা আর তোর কষ্ট করতে হবে না, আমি তোর মাথার উপরে হাত রাখছি, আল্লাহ তার উপরে দয়া করবে। পরে আমি গুনাহগার আব্দুল্লাহ জুবাইর বলে গেলাম, মরে গেলে কথাটা লিখে রেখে দিও, আমল করতে শুরু করো, কাজে লাগবে। যে সন্তানের মাথার উপরে তার আব্বা এবং আম্মার হাতটা কোনদিন পড়েছে, ওই সন্তানের মাথার উপরে পৃথিবীর কোন হুজুর বা বক্তার হাত না পড়লেও আব্বা মার হাত পড়লে আল্লাহ ওইটা সবচাইতে বেশি কবুল করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাপ মাকে খেতে দাও না, মা অসুস্থ, বিছানায় পড়ে পেশাব করছে, চিকিৎসা পাচ্ছে না, তুমি মনে করছো বড় ভাই খাওয়াবে, বড় ভাই মনে করছে মেজো ভাই ডাক্তার দেখাবে। হঠাৎ একদিন রাত্রে বেলা মা পেশাবের মধ্যে, নোংরার মধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেল। বাড়ির বউরা তখন মুখে ছি গন্ধ বার হচ্ছে, বুড়িটা মরেছে, ঝামেলা চুকেছে। এই বৃদ্ধা মহিলা আপনার মা, আপনার জান্নাত, আপনার জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বললে ওরে তোর বাপ তোর জান্নাত, তোর মা তোর জাহান্নাম। এই দুটো রাজি, আল্লাহ তোর জান্নাতের গেটটা খুলে দেবে। এই দুটো নারাজ, আল্লাহ তোর জন্য জাহান্নামের গেটটা খুলে দেবে রে। বক্তার পা টিপে কি করবি? আব্দুল্লাহ জুবাইর ফল খাইয়ে কি করবি? হযরত বিলাল হোসেনের হাদিয়া দিয়ে কি করবি রে? আগে বাপ মার জায়গাটা ঠিক করে নে। বাপ মা তোর উপরে রাজি, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। বাপ মার পায়ে একটু হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবেন। রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি তো বিছানায়, আপনার বেডরুমে এসি লাগিয়েছেন, বিছানাটা নরম করেছেন, উপর কারেন্ট চলে গেলে আপনি আবার ইনভার্টারের ব্যবস্থা করেছেন, শীতকালে শীত তাপ নিয়ন্ত্রিত ঘর তৈরি করেছেন। রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার আগে মায়ের কাছে বসে একটু খবর নিন, মা রাত্রেবেলা যে ভাত দিয়েছিল, খাবার দিয়েছিল, পেট ভরেছে কিনা? মা বাজার থেকে একটু ফল এনেছি, মা তোমার পেটটা ভরলো কিনা? মা শরীরটা কেমন আছে বলো? মা তুমি ফজরের সময় উঠতে বৃদ্ধ মানুষ কষ্ট হবে, আমাকে বলবে আমি পানিটা গরম করে দেব। গোসলের সময় মায়ের হাত ধরে একটু বাথরুম পর্যন্ত, গোসলখানা পর্যন্ত নিয়ে যাও। তোমার বিবিকে বলো আমার মা সারা জীবন আমাকে 5 বছর 10 বছর পর্যন্ত গোসল করিয়ে দিয়েছে, ছোটবেলায় নোংরার মধ্যে পড়েছিলাম, মা ময়লা পরিষ্কার করেছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে, বিছানায় বাচ্চা পেশাব করে দিয়েছে, মা কিন্তু লাথি মেরে তাড়িয়ে দেয় নাই। মা খেতে বসেছে, বাচ্চা কোলের উপরে, শাড়ির উপরে পায়খানা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই থুতু নিক্ষেপ করে নাকে কাপড় দিয়ে খাবার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। মা খাবার প্লেটটা দূরে সরিয়ে দিয়ে বাচ্চার পায়খানাটা পরিষ্কার করে আবার বাচ্চাকে নিয়ে কোলে খেতে বসেছে, আর পায়খানা পরিষ্কার করে সন্তানের মুখে একটা চুমা খেয়েছে। তুমি কি তোমার বৌমাকে বলতে পারলো না দেখো মায়ের বয়স 55-60 হয়ে গেছে, আগের মতো মা হাঁটতে পারে না,
আমার মা গোসল করতে পারে না, না জানি বাই চান্স আনফরচুনালি যদি কখনো গোসলখানার মধ্যে মা পড়ে মারা যায়, যেদিন যখন আমার মা গোসল করবে গরম পানি করে আমার মায়ের শরীরটা তুমি ভালো করে ধুয়ে দেবে, যেহেতু আমি তো পুরুষ বেটা ছেলে যেতে পারি না। এই কথাটা যদি কোনো পুরুষ বলতে পারো, ওটা মায়ের গোসল দিচ্ছ না, তোমার জান্নাতের রাস্তা তুমি পরিষ্কার করে নিয়েছো। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? আমাকে খাইয়ে কি করবে, আমাকে টাকা দিয়ে কি করবে? টাকা নবুয়ত থুতু দিয়ে গুনতে গুনতে চলে যাবে, লাভ আপনার কি হবে? কি লাভটা হবে? লাভ সেদিন আপনার হবে যেদিন রাত্রি বেলা গরম ভাত মা খাবে আর সন্তানের জন্য দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। তাই যেটা শোনাচ্ছিলাম, মাগরিবের নামাজের পর সূরা ফালাক, সূরা নাস তিনবার পড়ে শরীরে ফু দিয়ে, হাতে ফু দিয়ে যদি কোনো ব্যক্তি গোটা শরীর মেসেজ করে নেয়, আল্লাহর নবী বললেন মাগরিবের নামাজের পরে ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে হাতে ফু দিয়ে এই আমলটা নবীজি করতেন, শরীরে মেসেজ করে নেবেন। ফজর পর্যন্ত জিন শয়তান খবিস কেউ জাদু টোনা কিছুই করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবার ফজরের সময় সূরা ফালাক, সূরা নাস, এই দুটি ছোট্ট ছোট্ট শেষ কোরআনের সূরা দুটি পড়ে হাতে ফু দিয়ে শরীরে মেসেজ করে নেবেন। ইনশাআল্লাহ সন্ধ্যা পর্যন্ত দুষ্টু জিন বদমাশ খবিস কেউ ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ভয় করছে, রাত্রেবেলা চিৎকার করে কেঁদে উঠছে, আপনি কি করবেন? ইমাম সাহেব আছে রাত 12টার সময় ডাকি, তাই তো নাকি আমাদের অভ্যাস, মুরগি জবাইয়ের সময় ডাকা আর রাত্রেবেলা বিপদে পড়লে ডাকা না। বাপ মার পানি পড়া, বাপ মার ফু সবচাইতে সন্তানের জন্য আল্লাহ বেশি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এটা পড়ে মা কিংবা বাপ যদি সন্তানের জন্য শরীরে ফু দিয়ে দেয়, আল্লাহ পাক এই সন্তানকে সারা রাত নিরাপদ রেখে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমলগুলো করবেন, পায়ে ধরে বলে যাচ্ছে, বাড়ির মেয়েদেরকে এই সিরিয়াল নামক গজব থেকে হেফাজত করবেন। হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সিরিয়ালে মেয়েরা কি দেখে জানেন? যারা অভিনয় করছে তাদের ড্রেসটা কেমন, আমার ড্রেসটা তেমন করতে হবে, তাদের চুড়িটা কেমন, আমার চুড়িটা তেমন করতে হবে, তারা কোন মানে ওই জুয়েলার্সের জিনিসগুলো ব্যবহার করছে ওটা আমাকে করতে হবে। এটা মুসলমানের সঙ্গে এ সমাজ খাপ খায় না। আল্লাহ আমাদের সবাইকে যেন নবীর আদর্শ জীবনী বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম? নবীর উপরে রমজান মাসে কোরআন এলো, যে রাতে এলো, রাতটা কি ছিল বলুন? লাইলাতুল কদর। আর বেশি কথা বলবো না, বিরক্ত আপনাদের করব না, কারণ আমি জানি যে আপনারা আমার উপরে খুব রাগ রেগে গিয়েছেন। আজকে কি রেগে গিয়েছেন তো? না না, যার গেছে সে জানে, যার মাল যায় সে বুঝতে পারছে। একটা লোকের মানে ওই গ্যাসে ঘরে আগুন লেগেছে, বুঝলেন? গ্রামের দিকে মাটির ঘর, খড়ের ঘর, আগুন লেগেছে, তো সে তখন সবাইকে বলছে চিৎকার করে, বাবা বাঁচা বাঁচা। আর একটা নামাজি লোক মসজিদ থেকে বার হয়ে হাতে তসবি টানা ছিল, সে গিয়ে বলছে ভাই আল্লাহ যা করে তোর ভালোর জন্য করে। এটা বললে কোনো রাখবে তো? ওকেও পুড়িয়ে দেবে। শালা ঘরে আগুন লেগে পুড়ে মরছিস আর তুই বলছিস আল্লাহ ভালোর জন্য করে। তো আপনারা বলছেন খুব ভালো হচ্ছে, কিন্তু যা যাচ্ছে সেই জানে। বিশ্বাস করুন আপনাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। আমরা যদি হকটা মেনে নিই, সত্যটা মেনে নিই, আল্লাহ আমাদেরকে শান্তি ফিরিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানী জনেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সুদী মানুষরা, ন্যায়নিষ্ঠ মনেরা, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জুয়া খেলবেন না, মদ খোরের সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না। যারা নেককার, আল্লাহওয়ালা, খোদাভীরু, মুত্তাকি, পরেজগার, তাদের সোহবতে আমরা থাকবো। বলুন ইনশাআল্লাহ। কারণ তাদের সোহবতে থাকতে আল্লাহর কোরআন বলেছে। সুবহানাল্লাহ বলবেন না?